মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, খাজির আলাইহিস সালাম একজন নবী। খাজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে কি বলছিলেন? আনতা আলা ইলমিন মিন ইলমিল্লাহ লা আ'লামুহু আনা ওয়া আনা আলা ইলমিন মিন ইলমিল্লাহ লা তা'লামুহু আনতা। মুসা, তোমার কাছে এক ইলম আছে এটা আমি জানি না, আমার কাছে আরেক ইলম আছে যেটা তুমি জানো না। তুমি দেখলা যে আমি নৌকা ভেঙে ফেলছি, এই জন্য তোমার কাছে মনে হয়েছে আমি খারাপ কাজ করছি। তুমি দেখলা যে আমি একটা বাচ্চা মানুষের মাথা একেবারে মোচড়ায় ফেলছি, ঘাড় মটকায় দিয়েছি, তোমার কাছে মনে হয়েছে এটা খারাপ কাজ করছি, কিন্তু আমি জানি আমি কি করছি। প্রত্যেকটা জায়গায় খাজির আলাইহিস সালাম এই কথাই বলতেছেন যে তুমি যা জানো সেটা হলো খারাপ, আর আমি যা জানি তাতে এই জিনিসটা ভালো। তাহলে বুঝা গেল এলেম দুই প্রকার। তো খাজির আলাইহিস সালাম যেটা করছেন সেটা কি, আর মুসা আলাইহিস সালাম যেটা ইশকাল করছেন সেটা কি? মুসা আলাইহিস সালামেরটাকে বলা হয় শরীয়ত, আর খাজির আলাইহিস সালাম যেটা জানতেছিলেন সেটাকে বলা হয় তাকবীন, উমুরে তাকবীনিয়া। বুঝছেন কথা? তো উলামায়ে কেরাম বলেন যে এই দুটোটা সিলসিলা জারি আছে দুনিয়াতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শরীয়তের ওহী ইলম নিয়ে আসছিলেন, সেই ধারায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওহীর বিরাসাত নিয়ে আসছেন, এবং নবুয়তের সিলসিলা খতম হয়ে যাওয়ার পরে সেই ইলম দুনিয়াতে বাকি আছে কাদের মাধ্যমে? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এই নবীদের ওয়ারিসরা হলো উলামায়ে উম্মত, তাদের মাধ্যমে এই ইলম কিয়ামত পর্যন্ত বাকি আছে। খাজির আলাইহিস সালাম যে ইলম আনছিলেন সেই ইলম কোথায়? সেই ইলম আম উলামায়ে কেরামের কাছে নাই, সেই ইলম আছে কিছু খাস মানুষের কাছে। ওনাদেরকে ইসতিলাহের মধ্যে বলা হয় কুতুব অথবা আবদাল। এই আবদাল এবং কুতুবদের কাজ কি? এই কাজ হলো খাজির আলাইহিস সালামের যে ধরনের কাজ ছিল সেটা হলো দুনিয়ার সামগ্রিক পরিবেশকে ঠিক রাখা, যেন জালেম জুলুম করতে না পারে, এই জাতীয় পরিবেশকে আল্লাহর হুকুমে ঠিক রাখা। এই সকল এটা হলো অন্তর জগৎ, রহস্যময় এক জগৎ। এখানে কিছু মানুষ দায়িত্ব পালন করেন, তাদেরকে আবদাল বা কুতুব বলা হয়। কুতুব, এই কুতুবদের উপরে নির্ভর করে কোন এলাকার কোন দেশের সামগ্রিক অবস্থা ভালো মন্দ অনেকটাই তাদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এই সব আলোচনা করছেন হুজুর, যে এই কুতুবরা যে ভালো নিয়ন্ত্রণ করতে পারে তখন দেশ খুব ভালো চলে, আর যেই কুতুব একটু ঢিলেঢালা হয় তখন দেশের মধ্যে একটু বিশৃঙ্খলা থাকে। তো এই আলোচনা করলে ছাত্রদের মধ্যে কৌতূহল থাকছে, হুজুরে জিজ্ঞেস করছে, হুজুর তাহলে আমাদের বর্তমানে কুতুব কই? তো হুজুর বলছেন যে হ্যাঁ, কুতুবরা আমি চিনি, আমার সাথে পরিচয় আছে। যখনই বলছে যে হুজুরের সাথে পরিচয় আছে, তো পোলাপান ধরছে যে হুজুর আমাদের একটু দেখা দেন, এই যুগের কুতুবকে একটু দেখতে মনে চায়। দেখতে চাস? ঠিকানা বলে দেই, যে দেখবি ওখানে। কোথায়? দিল্লিতে যাবি, দিল্লির জামে মসজিদ আছে, ওই দিল্লির জামে মসজিদের গেটের মধ্যে গিয়ে দেখবি যে এক লোক তরমুজ বিক্রি করতেছে। ওই লোকটাই হলো বর্তমানে এই শহরের দিল্লির কুতুব। এবং এই লোকটা খুব সরল সহজ দিলেওয়ালা মানুষ, এই জন্যই বর্তমানে দিল্লির প্রশাসন সব কিছু নড় করে, কেউ কারণে মানে না, আইন নাই কানুন নাই, ঢিলাঢালা দেশ চলতেছে। পোলাপানরা গেছে, জানেছে ঠিক জামে মসজিদের গেটের সামনে এক বুড়ায় তরমুজ বিক্রি করতেছে, সব হুজুর যেভাবে বলছে সেভাবে পাইছে। এখন পরীক্ষা করতেছে, হুজুর যে বললেন যে লোক খুব ঢিলাঢালা নরম তরম, এটা পরীক্ষা করতে গিয়ে ছাত্ররা ওনার কাছ থেকে তরমুজ কিনছে। তো তরমুজ কিনে অর্ধেক খাইছে, অর্ধেক খায় এখন কয় যে ভাই তরমুজ তো মিষ্টি না, আমি তো নিব না। তরমুজ অর্ধেক খায় যদি কয় কি না, সেটা কোন তরমুজ ফেরত নেবে? এখন সেই লোক কয় যে ভাই ঠিক আছে ভাই, মাফ করে দাও, আমি তোমার ভালো তরমুজ দিতেছি। ওটা ফেরত নিছে, আবার আরেকটা দিছে, ওটাও অর্ধেক খায় কাদের মিয়া, এটাও তো ভালো না। এখন তরমুজ মাফ চাইছে, ভাই তোমরা তাহলে বলে এলে তোমাদেরকে ভালো তরমুজ খাওয়াতে পারলাম না, ঠিক আছে তোমরা আমার মাফ করে দাও।
কিরকম হলো, তরমুজ 2টা খাইলাম, নষ্ট করলাম আমরা, ও আর উল্টা ভাবছে যে কি, তোর বুঝে যে হ্যাঁ তুমি এরকম সদর বদর ছাড়া এটার লেগে দিল্লির অবস্থা। এখন কিছুদিন যাওয়ার পরেই হালাত বদলে গেছে, প্রশাসন খুব টাইট, মানে চুন থেকে পান খসলেই মানে অ্যাকশনে চলে যায়। পোলাপান্না আবার হুজুরে জিজ্ঞেস, হুজুর ঘটনা কি, দেশের অবস্থাতে বদলে গেছে। হুজুর বলছেন যে কুতুবের পোস্টিং হয়ে গেছে, নতুন কুতুব আসছে, এখন যে কুতুব আসছে এটা গরম কুতুব। কয় হুজুর এটা কই আছে, দেখবা আবার যাও সেই দিল্লির জামা মসজিদের গেটে, এখন গিয়ে দেখবা তরমুজ বিক্রি করে না, শরবত বিক্রি করে। পোলাপান্না গেছে যে দেখা যায় ঠিকই একজনের শরবত বিক্রি করতেছে। এখন তারা পরীক্ষা করতে গেছে আগের মতো, যে বলছে ভাই শরবত দাও, শরবত দিছে 1 গ্লাস, অর্ধেক খায়, কয় মিষ্টি নাই, মিষ্টি নাই গিয়ে তরমুজ শরবত কি করছে, ফালায় দিছে, বাম হাত দিয়ে মারছে এক সপ্তাহ। ফাইজলামি পাইছস, দেখি যে আমার তরমুজওয়ালা পাইছস, বুঝে তরমুজওয়ালা পায়া পোলাপান তো এই লোকের এক চটকানা খায়া দৌড়ে এসেছে। না তো সাংঘাতিক এই হুজুর, এটা সাংঘাতিক হুজুর, যে তুমি তোর মানে শরবত বানায় দিয়েছি, তোর বেটাতে খায়া টাকা দিয়ে চলে যাবে সোজা, অর্ধেক খায়া তুমি বলবা যে কি না মিষ্টি না বলে তুমি ফালা দেবা শরবত, সেই মানুষ আমি না। এই তো পোলাপান এসে হুজুরের কাছে, যে হুজুর সাংঘাতিক লোক ছিল, আগের বারে তো হুজুরের কাছ থেকে তরমুজ 2টা খায়া আইছি, তাও মাপছে, সে মাপছে। আল্লাহু আকবার। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিয়াকে বলতেছে, এই নবীর তো নূহ আলাইহিস সালাম তার পরবর্তী আম্বিয়া কিরামের ওহী, এটা হলো এমন ওহী যে ওহীটা হলো শরঈয়াতের ওহী, আর এটা এমন ওহী যেটার বিরুদ্ধাচরণ করলে আল্লাহর পক্ষ থেকে বড় আযাব আসে, ধমক, বড় ধরনের গজব নাজিল হয় এবং মানুষকে ধ্বংস করে দেয়া হয়। বুঝে আসছে কথা? অর্থাৎ প্রকারান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করার মাধ্যমে উম্মতে মুহাম্মাদিয়াকে, এই উম্মতকে আল্লাহ পাক দুনিয়াবাসীকে একটা সতর্ক বার্তা দিলেন, একটা সতর্ক বার্তা, একটা হুঁশিয়ারি সংকেত। হুঁশিয়ারি সংকেতটা কিরকম, এটা বোঝার জন্য আমাদের আকাবিরিনদের খুব মশহুর একটা ওয়াকিয়া আছে আমাদের আকাবিরদের যুগে। শায়দ এই ঘটনাটা আমাদের আকাবিরদের মধ্যে কোন একজন বুজুর্গ, যিনি দারুল উলুম দেওবন্দে হাদিস পড়াইতেন, খুব সম্ভবত এটা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি হবেন, অথবা তার পরবর্তী কোন মুহাদ্দিস, নাম আমার ইয়াদ নেই। তো তিনি ছিলেন খুব সাহেবে কাশ বুজুর্গ। তো তিনি ঘন্টায় ছাত্রদের সাথে আলোচনা করতে করতে একটা আলোচনা করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে যে পরিচালনা করেন, এই দুনিয়া পরিচালনায় আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিজাম আছে। সেটা হলো আল্লাহর পক্ষ থেকে যেরকম শরীয়তের জিম্মাদার আলেম ওলামা আছে, ঠিক ওরকম আলামে তাকওয়িনিয়াত অর্থাৎ দুনিয়ার যে ব্যবস্থাপনা জগৎ, সেটার দায়িত্বশীল কিছু লোক থাকে। এটা সুন্দর মিসাল হলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খাজির আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন না? সেই ঘটনার মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যে ওহী আমি পাঠাইছি, এটা কিন্তু তরমুজ আল্লাহর ওহী না, এটা সর্বদা আল্লাহর ওহী। খবরদার, হুঁশিয়ার, উল্টাপাল্টা করবি, চটকা দাঁত একটা মুখের ভিতরে থাকবে না। দ্বীনের মুখালাফত করবা, আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে আসবা, আর এই নবী এবং তার ওয়ারিসিনরা মুখে আঙ্গুল দিয়ে চুষবে, সেটা হবে না। ঠিক। এই হলো সতর্ক বার্তা এই আয়াতের মধ্যে। আয়াতে বাহ্যিকভাবে দেখা যায় যে এখানে একটা সিম্পল কথা বলা হয়েছে যে আমি আপনাকে এমন ওহী পাঠ দিয়েছি যে এরকম ওহী
নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তী আম্বিয়াদের কাছে আমি দিয়েছিলাম। বাহ্যিকভাবে কথাটা নরমাল, কিন্তু গভীরে গেলে এই কথাটা সাধারণ কোনো কথা নয়। এই কথাটা আল্লাহর পক্ষ থেকে এক কঠিন সতর্কবার্তা। হুঁশিয়ার, খবরদার, আমি যে ওহী পাঠিয়েছি এই ওহী যদি মুখালাফত করো কঠিন শাস্তি আসবে, কঠিন পাকড়াও আসবে। ফাসাউফা ইয়াকুনু লিজামা, যারা এই ওহীর মুখালাফত করবা বদরের মধ্যে পিটায় সাইজ করে দেওয়া হবে, খন্দকের মধ্যে তোমাদের ব্যাপারে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং কিয়ামত পর্যন্ত এই ওহীর যারা ধারক বাহক হবে তারা মুখালিফিনে ওহীর সাথে ওই রকমই আচরণ করবে যে রকম আচরণ তাদের পূর্বসূরীরা করেছে। সাধারণ কোন আয়াত না এটা। এই আয়াতটা ইসলামের যারা মুখালিফিন তাদের প্রতি অত্যন্ত কঠোর একটা বার্তা। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওহী আসলো, এই ওহীর একটা কাইফিয়ত বলা হলো যে এই ওহীটা কি না সাধারণ ওহী নয়, বরং এটা এমন এক ওহী যে ওহীর বিরুদ্ধাচরণ করলে কঠিন অ্যাকশন গ্রহণ করা হয়, বার্তা দিয়ে দেওয়া হলো। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস আনছেন। এই হাদিসটাকে মুহাদ্দিসিনগণ হাদিসুন নিয়াহ বলে থাকেন, অর্থাৎ নিয়তকে খালেস করার হাদিস। এটা এই হাদিসের দ্বারা কিতাব শুরু করেছেন। এই হাদিসের সাথে তরজমাতুল বাবের কোনো মুনাসাবাত নাই। অনেক শারহিনগণ মুনাসাবাত সাবেত করার জন্য অনেক তাকাল্লুফাত করেছেন, কিন্তু বেলা তাকাল্লুফ কথা হলো এই হাদিসের সাথে তরজমার কোনো কি নেই, মুনাসাবাত নেই। প্রশ্নের ভিতরে মুনাসাবাত ছাড়া এই হাদিস কেন আনা হলো? সেই প্রশ্নের জবাব হলো এই হাদিস আসলে মূলত এই তরজমাতুল বাবের অধীনে না, বরং এই হাদিসটা সকল তরজমাতুল বাবের ঊর্ধ্বে। যেরকম কোরআনে কারীমের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা একটা আয়াত, এটা কোরআনের আয়াত, কিন্তু কোন সূরার আয়াত না। এটাকে কোন সূরার জুজ বানানো হয় নাই। কেন বানানো হয় নাই? কারণ বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটা আয়াত, এই আয়াতটা যেমন সূরা ফাতিহায় দরকার, সূরা বাকারায় তেমন দরকার, সূরা নাসের মধ্যেও তেমন দরকার। এটাকে যদি কোনো সূরার জুজ বানায় দেওয়া হয় তাহলে শুধু সেই সূরার সাথে খাস হয়ে যাবে, অন্য সূরাগুলিতে এটা সমানভাবে প্রযোজ্য থাকবে না। এইজন্য আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিমকে কোরআনের আয়াত বানিয়েছেন, কিন্তু খাস কোন সূরার জুজ বানান নাই। ঠিক তদ্রূপ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসুন নিয়াহকে বুখারী শরীফের শুরুতে উল্লেখ করেছেন। এটা খাস কোন বাবের হাদিস না, এটা সমস্ত বাবের সাথে সমানভাবে প্রযোজ্য হাদিস। কিতাবুল ওয়াহী পড়ার সময় যেরকম নিয়ত খালেস রাখতে হবে, কিতাবুল ঈমানও সেই একই ইখলাসুন নিয়তের সাথে পড়তে হবে। কিতাবুল ওযু, কিতাবুল গোসল, কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, কিতাবুল হজ, কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজি, এমনকি কিতাবুর রাদ্দি আলাল জাহমিয়া শেষ পর্যন্ত পূর্ণ কিতাবই এরকম ভাবে পড়তে হবে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এইভাবে যদি পূর্ণ কিতাবকেও ইখলাসুন নিয়তের সাথে পড়ে শেষ বছরের শেষের হাদিসে তোমাকে বার্তা দেওয়া হবে খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান, তোমার পুরো জিন্দেগীর আমল নেকির পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসুন নিয়তের সাথে পড়া সকল আমল করার তৌফিক দান করেন।